I'm available only on screen. ছাড়বো না, একটাও ডাইনিকে আমি ছাড়বো না বলে দিলাম। Nothing to do with my relationship status. I am single, but I feel safe that way. ঘোড়াটা চালানো মানে ঘোড়া চড়া শিখতেও ইচ্ছুক। আমি কমব্যাট স্পোর্টস ভালোবাসি, অল্প ট্রেনিং। লোকে ভাবে আমি ভালো অভিনেতা, বেশি সিরিয়াসলি নেয় আমাকে অভিনেতা হিসেবে, কিচ্ছু না। জাস্ট আই এম লাকি এনাফ, আমাকে বিভিন্ন রকম পার্ট দেয় লোকে, আমি এসে লাইন মুখস্থ করে বেসিক কমন সেন্স দিয়ে যেটুকুনি বলার সেইটুকুনি করি। লোকে ভাবে যে আমি বোধহয় দারুণ ড্যানিয়েল ডে লুইসের মতো একটা কিছু, হেলেনা বনম কার্টারের মতো কিছু, আমি ওরকম কিচ্ছু করি। এটা স্যাবোটাজ। আমাকে সবসময় যে কোনো প্রমোশনাল ইন্টারভিউ বা এমনি ইন্টারভিউর সময় আমাকে ইন্ট্রোডিউস করতে হয়, নমস্কার আমি অনিন্দ সেনগুপ্ত, আমার সাথে রয়েছে ধরিত্রী। ধরিত্রী, ওয়েলকাম। তো বলো, ডিবি পাড়ায় তোমার রোলটা কি? একটু একটু হ্যাঁ, এরকম কাঁদো কাঁদো তো সিরিয়াল সিনেমাটায় দেখলাম একটু টিজারটায়, কারেক্ট। কিন্তু আরেকটু যদি একটু একটু ছেলেটা, ছেলেই বলবো যেই বয়সটা, মানে আমার আসল যা বয়স তার থেকে কম, দেখে আমার যেটা বয়স মনে হয় ওর বয়স সেটা, একটু কাঁদো কাঁদো সিচুয়েশনে থাকে। সেটা না খুব মানে অবভিয়াসলি মানুষ, ফ্লড ক্যারেক্টার, কাইন্ড অফ ভেরি রিয়েল আই ফেল্ট। মানে অর্জুনার আশীর্বাদ যেটা লিখেছে, আমার পড়ার সময় বা ওরা যখন প্রথমবার শুনিয়েছে, আমার টেক্সটটা অন্তত শুনতে পড়তে খুব টাইট লেগেছে। সিনেমাটা কি হয়েছে তো না হলে, মানুষের না দেখলে আমরা বুঝতে পারবো না। উই গো ফরওয়ার্ড উইথ আওয়ার কনভিকশন, রাইট। বাট দিস ক্যারেক্টার, ও একটু সাবারবান একটা জায়গাতে দেখা যাচ্ছে বাস করে, খুবই অ্যাবসলিউটলি সাধারণ কোট আন কোট বলতে আমরা সমাজের যে কাজগুলো বলি, কারণ অভিনয় করা তো অসাধারণ একটা কাজ জানো। আমরা তো সকালবেলা উঠে স্পেশাল তাল মিছরি খাই বলে, তাই জন্য আমি ব্র্যান্ডের নাম মেনশন করিনি কিন্তু, হ্যাঁ। তো সেই কাজ করে, এবং ছেলেটা, এটা ট্রেলারেও বারবার মেনশন হয়েছে, ট্রেলারেও হাইলাইটেড হয়েছে সিনেমাতে, যে ও ঘর জামাই, ও শ্বশুর বাড়িতে থাকে, ও বউ প্রেগনেন্ট। তো সিরিয়াসলি বলতে গেলে মানে এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কোনো দার্শনিকও নই বা কোনো রকম ভাবে কোনো সাবজেক্ট নিয়ে সেরকম ভাবে ফর্মালি কোয়ালিফাইড নই কথা বলার জন্য, কিন্তু পেট্রিয়ার্কি তো খুব ডাবল এজেড একটা সোর্ড, যেটাতে স্বাভাবিকভাবেই প্রাইমারিলি এফেক্টেড মহিলারা হয়েছে এত হাজার বছর ধরে, সেটা অনস্বীকার্য। কিন্তু আস্তে 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 বোধহয় এই সময়টাও আসছে, এটা বোঝায় যে সিস্টেমটাও পুরুষ মহিলারা দুজন মিলেই তৈরি করেছে, এবং এই যে অ্যাপারেন্ট অ্যাডভান্টেজ সেক্সুয়াল ক্রাইমস ছাড়া, অ্যাপারেন্ট অ্যাডভান্টেজ যে পুরুষদের রয়েছে, এটাও পুরুষদেরকেও বোঝানো হয়েছে এবং মহিলাদেরকেও বোঝানো হয়েছে, বিকজ ইটস নট রিয়েলি কারোর অ্যাডভান্টেজের জন্য আইডিয়ালি পেট্রিয়ার্কি নয়। তো সেইটা খুব প্রিচ না করে এই ক্যারেক্টারটা বা প্রত্যেকটা ক্যারেক্টারের মাধ্যমে আমার মনে হয় রাইটিংটা খুব সুন্দর প্রকাশ করতে পেরেছে। আমার মনে হয় এই ছেলেটি যে বলছে আমি ঘর জামাই, আমি আমার বউ প্রেগনেন্ট, আমি শ্বশুর বাড়িতে থাকি, আইডিয়ালি তো একজন মানুষ এটা বলার কথা নয় ইন অ্যান আইডিয়াল সিচুয়েশন। তার মানে ও এই স্টেরিওটাইপিক্যাল প্রেশারটার মধ্যে আছে, হ্যাঁ। কিন্তু আবার ওর অদ্ভুত একটা এমপ্যাথ ট্রেট আছে, যেটা ওকে বলে যে ও ভেতরে কোথাও বিশ্বাস করতে চায় যে এটার জন্য তো আমার চাপ হওয়ার কথা নয়। যেরকম ভাবে বউ আমার বাড়িতে, আমার বাবা মার বাড়িতে থাকলে আমার সাথে যদি ওইটা ওর বাড়ি হতে পারে, তাহলে এটা আমার বাড়িও হতে পারে। এটা মানে ডায়লগে ওরকম ভাবে নেই, কিন্তু দ্য ক্যারেক্টার্স অ্যাংস্ট যদি বলা যেতে পারে, অন্তত আমি যেরকম ভাবে রাইটার্সদের সাথে এবং পরিচালকের সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি। এবং মানুষ নির্বিশেষে, কাস্ট, ক্রিড, রিলিজন, জেন্ডার, বায়োলজিক্যাল সেক্স, ওর মনে হয় কেউ অসুবিধায় পড়লে আচ্ছা ওর ওই ব্যাপারটা আছে, মানে শ্বশুরমশাই চাপ দেয়, কিন্তু শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে, আর বউ প্রেগনেন্ট, ও বউ প্রেগনেন্ট যেটা চাপ হিসেবে বলছে, ও কিন্তু একটা অদ্ভুত সেন্স অফ রেসপন্সিবিলিটিও আছে, যেমন বউ মানে আই শুড বি রেসপন্সিবল, লাইক মানে বউ প্রেগনেন্ট মানে আমি খুল্লার সান নই, মানে আমাদের দুজনের কার্যকলাপের ফলাফল ওটা। তো কিন্তু সেটা প্রিচি ভাবে নেই, সোসাইটিতে আসলে থাকে না। আমার মনে হয় বোধহয় যারা খুব বেশি প্রিচ করে বোধহয় তাদের, আমি জানি না, আই মাইট বি রং,
আই এম নো সক্রেটিস, আই এম নো প্রিন্স হ্যামলেট, নট ডু আই ক্লেম টু বি। সো আমার মনে হয় নিজের লাইফে অল্প অল্প এরকম ভাবে অনেকেই না কোথায় সেক্সিস্ট হয়ে যায়, কোথায় আবার ইকুয়ালিস্ট হয়ে যায় আমরা বুঝতে পারি না। লাইনস আর ভেরি ব্লার্ড। কিন্তু এখন যেটা যেটা তুমি বলছিলে, বাট এখন মনে হয় না, মানে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া খুললে আমার সেটা মনে হয় যে সবাই খুব ইজিলি কমেন্ট করে দেয়, সবাই এভরিবডি ইজ প্রিচি কোথাও না কোথাও থেকে, এন্ড এভরিবডি হ্যাজ আ কমেন্ট টু মেক অন এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আই উইল টেল ইউ। আমাদের সকলেরই থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যেটা ডাবল এজেড সোর্ড, শাখের করা সিচুয়েশন হয়েছে, আমার মনে হয় সবকিছুরই প্রোস থাকে কনস থাকে। সবাই সঙ্গে সঙ্গে বলতে পারাটা একটা প্ল্যাটফর্ম পাওয়াটা, তুমি দেখতে পারো খুব গণতান্ত্রিক একটা প্রসেস। কিন্তু গণতন্ত্রের মজাটাই হচ্ছে ম্যাথামেটিক্যালি তো একটা পারফেক্ট সলিউশন নয়, ইকুয়েশন নয় ডেমোক্রেসি। বিভিন্ন ফর্মস অফ ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি মানে ফ্রিডম। বাট স্ট্যানলি খুব সুন্দর স্পাইডারম্যানের মাধ্যমে বলেছেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, এন্ড ফ্রিডম হ্যাজ রেসপন্সিবিলিটি। অ্যানার্কি আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য তো ওটাই, স্বেচ্ছাচারিতা এবং স্বাধীনতার মধ্যে পার্থক্য। আই এম আ প্রফেশনাল অ্যাঙ্কার, I feel that I should keep quiet now, যে কারণে আমার সোশ্যাল মিডিয়াতেও খুব একটা বক্তব্য নেই, because সবার এত বক্তব্য যখন আছে, দ্বিতীয়ত আমি এত সিগনিফিকেন্ট নই তো। বাট আমার দেন বক্তব্য হোয়াট, মানে বক্তব্যটা রাখলাম, তারপরে কি? এই তো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি নেই। হ্যাঁ, নেই। এবার কিছু এই বিষয়ে আলোচনা হলেই আমাদের জেনারেশন মিলেনিয়ালস পর্যন্ত বলবে আরে জেনজি বলছি জেন অ্যালফা। 10 বছর বাদে যখন জেনজি আমাদের বয়সে আসবে, তখন জেন অ্যালফা তখন জেন নেক্সট বিটা হয়ে যাবে। কাউকে বলবে। দিস হ্যাজ অলওয়েজ বিন দ্য কেস। আই থিঙ্ক আমিও এখন বোধহয় রেপিটেটিভ হয়ে যাচ্ছি এটা বলতে বলতে, যে বিগত 10,000 বছর এগ্রিকালচারাল রেভলিউশন হওয়ার পর থেকে, যখন থেকে সেটেলমেন্ট, সভ্যতা, আরবান সেন্টার শুরু হয়েছে মডার্ন হোমোসেপিয়েন্স এর মধ্যে, আমরা মোটামুটি একই রকম। কারণ এভলিউশন, নিউরাল নেটওয়ার্কের কেভম্যান যেই সময়কার আদিম মানুষ, এবং আমাদের নিউরাল নেটওয়ার্কে খুব একটা কিন্তু বস্তুবাদ অনুযায়ী এভলিউশন এখনো হয়নি, অন্তত এই মুহূর্তে আমরা খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে। সেটাকেই যদি বিশ্বাস করি, তাহলে নিউরাল নেটওয়ার্কের স্ট্রেংথ এক, এদিকে এত বেশি ইনফরমেশন প্রসেস করতে হচ্ছে, উইচ ইজ প্রগ্রেস ইন আ ওয়ে। সবসময় তো ডাবল এজেড সোর্ড বলতে পারি মোটিভেট করার জন্য, কিন্তু আমি এরকম ভাবে বললে আবার মিড লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি তো, সিনিক্যাল বা পেসিমিস্ট শোনার লাগে। আমি কখনোই লাইফের ব্যাপারে ডিসকারেজ করতে চাই না কাউকে, কারণ রবার্তো বেনিনি বলে গেছেন লাইফ ইজ বিউটিফুল, লাইফ শুড বি বিউটিফুল ফর এভরিওয়ান, আই এনকারেজ। কিন্তু হ্যাঁ, মানে আমি এই মুহূর্তে দেখি না এর থেকে বেশি আমরা কি করতে পারি, আর যেইটুকুনি করতে পারি সেটা আমরা খুব মাইক্রো লেভেলে, আমি তোমার সাথে ব্যবহারই করতে পারি, তুমি আমার সাথে ব্যবহারই করতে পারো, সেইটুকুনি আমরা, তার থেকে বেশি কি করা যায়। যারা সোশ্যাল মিডিয়া অ্যাংস্ট পারেন, খুব ভালো, মোর পাওয়ার টু দেম, ইফ অনলি দে কুড টেক মোর অ্যাকাউন্টেবিলিটি। তো এটা কি আরো একটা কারণ তোমার সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ না থাকার? না, আমি খুব ল্যাদ, আমি খুব ল্যাদ। প্রথমত হচ্ছে যে আমি কথা বলতে ভালোবাসি, কথা বেঁচেও খাই আংশিকভাবে, কিন্তু ব্যক্তিগত পরিসরে গল্প করছি, প্রচুর কথা বলবো, বক 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 করবো, কিন্তু আমার লেকচার দিতে ভালো লাগে না। কারণ আমার থেকেও তো অনেক বেশি জানা বোঝা যোদ্ধা মানুষ রয়েছেন, তারা লেকচার দেওয়ার কাজ করছেন। তাই জন্য সোশ্যাল মিডিয়াতে আমি কি, আমার কাজ ছাড়া ইটস অ্যানাদার মিডিয়াম ফর মি। যেরকম টেলিভিশন রয়েছে মাস মিডিয়াম হিসেবে, রেডিও রয়েছে, ভারতবর্ষে প্রায় নেই, যাই হোক, অডিও আর কি রয়েছে, সোশ্যাল মিডিয়াও রয়েছে। এখন সোশ্যাল মিডিয়া যেরকম ভাবে হয়েছে, কনজাম্পশনের জন্য কনজাম্পশনও সেরকম। আমি খুব বেশি ডুম স্ক্রোলিং করি, কিন্তু মানুষ স্ক্রোল করি, রিলস দেখি। আইডিয়ালি আমি আমার অ্যালগোরিদম মোটামুটি নিজে সেট করি, সেই অ্যালগোরিদম আমাকে যতটা প্রেডিক্ট করে, এই যে মাইক থেকে আমি তুমি কথা বলছি তো শোনা যাচ্ছে, ভায়োলেন্স তো আছে, নিয়ে যতটা অ্যাডভান্টেজ নিই বা সেই অ্যাডভান্টেজটা নিই। হ্যাঁ, ফালতু আমার ব্যক্তিগত জীবনেরও মশলা যেগুলো ছাপা হয় সেগুলোও আমার ফিডে আসে না থ্যাঙ্কফুলি, আর যেগুলো আসে সেগুলো আমি অ্যাডভান্টেজ নিই, অতটুকু আমাকে প্রেডিক্ট করুক, আমার অসুবিধা নেই, কারণ ও আর্টিফিশিয়াল, আমি অর্গানিক, সো ইট ক্যানট আউটডু মি, আই ডোন্ট থিংক সো। বাট তুমি যেটা বলছো যে কাজের জন্য কিছুটা পোস্ট করো, বাট ডোন্ট ইউ থিংক ইউ শুড প্রমোট আ লিটল মোর অ্যাবাউট ইয়োরসেলফ? নিজেকে কিভাবে প্রমোট, আই নো দ্য বিজনেস ইজ অ্যাবাউট সেলিং মাই সেলফ, বাট ওই কাজের মাধ্যমে হলেই ভালো হয়। আমি যদি র্যান্ডম নিজেকে আমার
আমি আমি কিন্তু একদম জাজমেন্টাল জায়গা থেকে বলছি না, আমি নিজের কমফর্ট জোন থেকে বলছি, নিজস্বী তোলা বা সেলফি। আমি তোমার ছবি তুলতে পারি, অন্য কিছুর ছবি তুলতে পারি, কারণ আমি দেখতে পাচ্ছি। আমি নিজে দেখতে দেখতে নিজেকে নিজের ছবি তোলাটা, সেলফি ইজ সামথিং which I cannot wrap my head around. I can't do it. ওকে, যদি আমাকে বেঁচে থাকার জন্য তুলতে পারতে হয়, আই উইল ট্রাই মাই বেস্ট টু লার্ন ক্রাফট ওয়াইজ, কিন্তু ভেতর থেকে আসবে না। খুব মেকানিক্যাল হবে দ্যাট। খুব মেকানিক্যাল হবে, লং টার্মে সাস্টেনেবল হবে না। আমি সত্যি কথা বলছি, আমার পক্ষে প্রিটেনশন সাস্টেন করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। ওকে, আমি জানি ম্যাক্সিমাম লোক পৃথিবীতে তাই বলে। যারা যারা এই মুহূর্তে দেখছে তারা আমাকে না বিশ্বাস করতেও পারে, ইটস নট দ্যাট আমি বললেই বিশ্বাস করতে হবে, বাট আমি আমি পারি না, আই কান্ট সাস্টেন। আমি তার মানে যে আমি সব মানুষের সাথে ব্যাক ব্যাক করে সব নিজের ব্যক্তিগত কথা বলে দেবো সেটাও নয়, হ্যাঁ, কিন্তু আমি যেইটুকুনি কথা বলছি সেটা আমি প্রিটেন্ড করছি। আমার যদি বলা হয় দেখো ধরেছি আমি এই বিষয়ে তুমি জানো আমি কমেন্ট করতে পারবো না, আই উইল টেল দ্যাট, কিন্তু তার থেকে বেশি আর কি করতে পারি? আর কেনই বা মনে করবো যে আমার কথার এত সিগনিফিকেন্স আছে? আমি একজন অভিনেতা, নাচতে এসেছি, নেচে পয়সা নিয়ে বাড়ি চলে যাই, নিয়ে নিজের গরম লাগলে এসি চালাই, বা দরকার একটু অর্ডার দিয়ে খাবার খাই, দুটো ভালো জুতো পরার ইচ্ছে আছে, একটু গায়ে ভালো গন্ধ মাখতে ইচ্ছে করে। আর সব চাহিদাগুলো শৌখিনতা, খুব কম। মানে আর কি করবো বলো তো? মানে হ্যাঁ, একটা সেফটি সিকিউরিটি, একটা বেসিক সচ্ছলতা সকলেরই হ্যাঁ, মনে হয় হ্যাঁ, হ্যাঁ, হলে ভালো হয়। সেই দিক থেকে গেলে তো আবারও মানব সভ্যতার অ্যাভারেজ এজ ওয়াইজ আমরা বেস্ট ফেজে আছি এখনো পর্যন্ত। বেসিক কমিউনিটিজ ওয়াইজ হিউম্যান, এখন আমি বলছি না যে সব চলে গেছে, কিন্তু কম্পারেটিভলি হ্যাঁ, বেস্ট ফেজে রয়েছে আমরা। নিজের ফেস সবসময় সবার সবচেয়ে বেশি খারাপ লাগে। মিডিভাল টাইমসেও নিশ্চয়ই একজন রেনেসার যোদ্ধা বা এখানে যদি বলো তাদেরও চাষির খুব খারাপ লাগে। আমাদের খারাপ লাগছে যে আমাদের কি করতে হচ্ছে, প্রত্যেকটা কথা বলতে হয়, লিখতে হয়, আই থিঙ্ক এভরি টাইম হ্যাজ ইটস ওন প্রবলেমস। ওই টু মানুষ তো ইটস ইটস অ্যাবাউট মিনিং মেকিং। আমরা সবসময় দ্য হিউম্যান ব্রেন ইজ ফাংশন টু বড্ড সিগনিফিকেন্স নিজেকে দিয়ে ফেলে। আমি এই কথাটা বলেও কিন্তু নিজেকে সিগনিফিকেন্স দিচ্ছি, যে আমি বুঝতে পারছি যে আমি বেশি নিজেকে সিগনিফিকেন্স দিই না। সো আই ক্যাচ মাই সেলফ ডুইং দ্যাট। মানে সেটাও কোথাও মাথাটা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কারণ আমি তো নিজেকে সিগনিফিকেন্স দিচ্ছি। That's it. কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাই জন্য আমি আমি প্রয়োজন না পড়লে আমি কিছু আমার 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 লেগাসি ছেড়ে আমার আকিলিস বা ভীষ্ম হওয়ার দায় নেই। I have no pressure of being the prince who was promised. I don't mind. যেটা তুমি বললে যে সোশ্যাল মিডিয়া থেকে মানে তুমি চাও না যে সোশ্যাল মিডিয়া দেখে লোকে তোমায় জানুক, ইটস মোর অ্যাবাউট ইয়োর ওয়ার্ক, যে লোকে যেভাবে চিনুক। কিন্তু মাঝখানে না একটা খুব এরকম রব উঠেছিল যে তোমার যত সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স হবে, স্পেশালি ইনস্টাগ্রাম, তোমার কাজ পাওয়ার চান্সেস তত বেশি, বা ইউ উইল গেট মোর অফার্স। ইজ ইট ট্রু? ইজ ইট অ্যাপ্লিকেবল? I have not faced it. As far as brand collaborations are concerned, yes, there is a thing. তো Because ডেফিনেটলি দ্য নাম্বারস, থাকবে, হ্যাঁ, absolutely. কারণ সেখানে সোশ্যাল মিডিয়াতেই তুমি প্রচারটা করছো। Exactly. Right. So there have been brands which have come up and then things have not worked out because ওরা এসে finally realize করছে, ও তোমার তো 20,000 ফলোয়ার, we thought you Which were is like popular, nothing. more popular than that. And no, that's like Maybe by face, yes, but not by numbers. not by the social media numbers at Hmm. least. কোথাও একটা আমার মনে হয়, যদি I might be delusional, আমার কাজের তথাকথিত ইনস্টাগ্রাম পোস্টে when there is a request, I get a good amount of traction, মোটামুটি that is decent. সেটা আলাদা করে আমার সোশ্যাল মিডিয়া ফলোয়ার সময় আই গেস সোশ্যাল মিডিয়া ক্রাউড হ্যাজ অলসো আন্ডারস্টুড মি কিছুটা। আমি বলছি না যে আমি আমি তো হিমালয় চলে যাবো এবং সাধনা করতে, আমার কিছু না না না, আই ওয়ান্ট আ ক্যারিয়ার আউট অফ দিস অবভিয়াসলি। কোথাও একদিক থেকে হয়তো আমি অন্য কোনো রকম ভাবে পারবো না বলে দিস ইজ অলসো মাই ব্র্যান্ড পজিশন, দ্যাট ইফ আই এম কামিং আউট দ্যার ইজ সাম অ্যামাউন্ট অফ ক্রেডিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। আমি কাজের জন্য আসছি, কখনো একটা ভালো ছবি উঠলে দিতেই পারি, এরকম কোনো আমার মুখ স্বাক্ষর করিনি যে দেবো না। ভ্যালিডেশন সকলেরই পছন্দ হয়। আমি কাজ ছাড়া কখনো কদাচিৎ কখনো একটা মনে হলো একটা লেখা দিলাম বা এরকম বা কোনো ছবি দিলাম, যদি মনে হয় তখন আই ইউজ আ হ্যাশট্যাগ নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, জাস্ট সিকিং ভ্যালিডেশন। বিকজ আলটিমেটলি সোশ্যাল মিডিয়ায় যখন আমরা দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় মানে আমরা ভ্যালিডেশনে যাইছি। সো লেট মি নট কিড মাই সেলফ অ্যাবাউট দ্যাট, জাস্ট সিকিং ভ্যালিডেশন। প্লাস মাঝে সাঝে হয়তো কোনো রকম পেট্রিয়ার্কাল মেল গিল্ট সাবকনসিয়াসে বা আনকনসিয়াস থাকে বলে জাস্ট হ্যাশট্যাগ ম্যানসপ্লেনিংও দিয়ে দিই।
just to be safe, because that term is also popular. সো যেটা তুমি বলছিলে মানে তুমি কথায় বলতে বলতে বলেছিলে ইউ আর আ প্রফেশনাল অ্যাঙ্কার, সো is it the anchor identity of yours which is the primary or the actor? None. None. I'm just I'm a person with a bunch of useless skills যেগুলো এখন are proving to be useful. Somehow people are paying me for it. আমি তো formally qualified for nothing at all. Okay. তো But experience counts, right? I guess so, but then 12 পাস হয়ে নিজে বড় বড় কথা বলা যায় না, রাইট? আমি সেই দিক থেকে প্রিভিলেজড। নাম করা স্কুলে আমার বাবা মা পড়িয়েছিলেন আমাকে, ক্যালকাটা বয়েজ স্কুলে পড়িয়েছিলেন, কিন্তু আমি আই ওয়াজ নেভার একাডেমিকলি আই জাস্ট নেভার ফেল্ট মোটিভেটেড টু স্কোর গুড মার্কস। Okay. আই এম নট এনকারেজিং ইয়ে। হুম। 12 এর পরে কাজকর্ম করতে এমনি তার মধ্যেই সংসারের জন্য সমস্ত কিছুর জন্য শুরু হয়ে গেছে, which is again this story also I find everyone trying to sell. হয়ে গেছে শাহরুখ খান একটা আমাদের দেশে, that was also not rags to riches, he did not come from না rags. না না দ্বিতীয়ত হচ্ছে যে ইভেন আমি একটা মধ্যবিত্ত পরিবারে জন্মে ধরে নিলাম, আমার মধ্যবিত্ত থেকে আমি একদম নিম্নবিত্ত জায়গায় চলে গেছিলাম, সেখান থেকে নিজের মতো করেছি। দ্য ফ্যাক্ট যে আমাকে একটা কলকাতা শহরের উচ্চবিত্ত ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানো হয়েছে, এই বেসিক এক্সপোজারটাও ইজ প্রিভিলেজ। ডেফিনেটলি। আমি যদি 16 বছর বয়সের পরে কোনো রকম প্রিভিলেজ নাও পেয়ে থাকি, 16 বছর বয়স পর্যন্ত আমি কিছু কিছু টুলসে এক্সপোজড হয়েছি, যেটা আমার পাড়ার সুকু কাকু বা সুজিত কাকু যারা রিক্সা চালাতেন তাদের ছেলেমেয়েরা সেই টুলসটাও পাননি যে সেই স্বপ্নগুলোও দেখবেন। আমি একটা ইংরেজি চ্যানেলে খবর পড়ার জন্য ঢুকেছিলাম, কারণ আমি ইংরেজি বলতে পারি, বাংলা বলতে পারি, দ্যাটস বিকজ অফ দ্য প্রিভিলেজ আই হ্যাড। সো অত ক্রাই মানে আই এম নট সেইং আই এম ভালনারেবিলিটি, সবার প্রবলেম, সব আমারও কষ্ট হয়, মানুষ, এভরিথিং, বাট আই মিন এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন প্রবলেম। তুমি ইউ আর গোয়িং থ্রু, তুমি যদি রাস্তায় কাউকে ইউ জাস্ট ক্রস, দ্যাট পারসন হ্যাজ ইকুয়ালি কমপ্লেক্স লাইফ অ্যাজ ইউ হ্যাভ, এন্ড জানো না what that person is going. Yeah, মানে অত ইয়ে নেই সোশ্যাল মিডিয়ায়, আমি এখনো পর্যন্ত ফেস করিনি। ম্যাথমেটিক্যালি ইট হ্যাজ বিন প্রুভেন ইন সাকসেসফুল ইন্ডাস্ট্রিজ দ্যাট সোশ্যাল মিডিয়া ফলোয়ার এবং সিনেমা বা ওটিটি ভিউয়ারশিপ বা টেলিভিশন ডাজ নট রিলেট। সোশ্যাল মিডিয়া ওখানে লোকে ট্রোল করতে, কমেন্ট করতে আসে। 100 জনের মধ্যে 99 জনকে জিজ্ঞেস করলে তারা সকলেই কথাটা বলে, নিয়ে নিজেরা সেম কাজটা করি আমরা। এই তোমার সাথে কথা বলতে বলতে প্রচুর প্রমোশনের সূত্রে বিবি পায়রা প্রচুর কথা বলবো, আবার যখন নেক্সট কাজ আসবে আবার কথা বলবো, তার মাঝে ব্রেক। অ্যাবসলিউটলি। সো অ্যাঙ্কারিং হলো, অ্যাক্টিং হলো, ফুটবল খেলো, থিয়েটারও করতে এক সময়, ওই আর কি। হ্যাঁ, সো এরকম কোনো ক্রাফট আছে যেটাতে তুমি যেতে মানে ইউ উড লাইক টু পারসিউ অর ইউ নো মানে যেটা ডিসকন্টিনিউ হয়ে গেছিল এন্ড ইউ ওয়ান্ট টু রিস্টার্ট ইট? You have something Almost like that? everything. I really want to do maths, physics, neuroscience, clinical psychology, theology, religious যেটা বললাম, literature obviously. But এখন thankfully Why don't you? মানে এগুলো তো তুমি জাস্ট হ্যাঁ, নিজের চর্চা করার জন্য আমি তুমি তাই করি। করতেই পারো। I have ChatGPT plus Gemini Pro and Perplexity Pro. That is my investment. এবং তার সাথে আমার সৌভাগ্য, আমার কর্মসূত্রে ব্যক্তিগত সম্পর্ক বা কর্মরত যেই জায়গায় থেকেছি আমি, সেখানে যাদের সাথে আলাপ হয়েছে, আই হ্যাভ কাম অ্যাক্রস মেনি এডুকেটেড ওয়াইজ পিপল। তাদের কাছ থেকে শুনলে অনেক কিছু সূত্র পাওয়া যায়। আর কেউ যদি তুমি কিছু জানতে চাও, তুমি জিজ্ঞেস করা একটা কোত্থেকে, এটা রিসার্চ পেপার কোত্থেকে, সুবিধা হয়। মাই সিস্টার মানে মাই ফার্স্ট কাজিন, শি ইজ অ্যান একাডেমিশিয়ান. My ex-wife is an academician, so I have learned things about research from them as well. So I'm thankful to them for that. So নিজের মতো করি, আমার কিছু প্রমাণ করার নেই যে আমি তো I am not আমি খবরের কাগজেও লিখেছি, মাস মিডিয়া কোনো নেই যেটাতে আমি কাজ করিনি প্রফেশনালি, সত্যি তাই। বাট ঠিক আছে, দিয়েছে লিখতে, আই হ্যাভ নেভার থট ওরকম ভাবে, কারণ আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম ওয়েন আই স্টার্টেড ওয়ার্কিং, কাজ করতে শুরু করেছিলাম সার্ভাইভ করার জন্য। একসময় মনে হচ্ছিল বোধহয় শিল্পী হবো,
তার আগে কোনোদিন ওরকমভাবে ভাবিনি। আমি একবার প্রফেশনাল ফুটবলার হওয়ার তারপরে আর কোনোদিন ভাবিনি। অ্যাকচুয়ালি আইভ অলওয়েজ বিন ভেরি ডিফোকাসড। আমি Okay. জাস্ট আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করার জন্য ইয়ে করেছি। এখন দাঁড়িয়ে বুঝতে পারি আই এম 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম 40. স্টিল জাস্ট ডুইং দ্যাট। এই যে তুমি বয়সটা রিভিল করে দিলে, তুমি জানো কতজন ওখানে কতজনের মন ভাঙবে? অনেকে তো বয়সে বড় জনকে পছন্দ করে। দে হ্যাভ ফ্যান্টাসি। আই হ্যাভ সিন Okay. দ্যাট। আই হ্যাভ সিন দ্যাট। I take that. Plus, I'm available only on screen. Everything. Nothing to do with my relationship status. I am single, but I feel safe that way. Okay, this is the breaking news because people wanted to know. Yeah, I'm single. Officially, obviously. যদি কারোর মনে হয় যে সে আমার জীবনে কি চলছে সেটাতে টাইম ডোনেট করবে, নিজের জীবন থেকে, নিজের লাইফের স্ট্রাগল থেকে যদি আমি এতটা ইন্টারেস্টিং হই, তাহলে তাকে খেটে বার করতে হবে সেই খবর যে আমি Okay. আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা Okay. বলছি। দ্যাট উড বি ফান। আর আই হোপ যে সেই ইন্টারেস্টটা প্রডিউসারদের কাছে কমিউনিকেটেড হোক এবং আমি আরো কাজ পাই এবং আমার রেট মানে ট্যারিফ বাড়ুক। I hope that translates that way. But yeah, I'm single and that's about it. I guess. Yes. আর আরেকটা কথা যেটা মানে এই সূত্রেই আমি বলবো যে তুমি যেটা বললে যে বেশিরভাগ সময় আমি দেখেছি what your age is, your character is definitely a few years younger At than least that. 5 to 7 years. Huh? Yeah. So is that an advantage? I don't know. See, আমার মনে হয় আমার এখন যা এজ মিড লাইফ তো খুব কমপ্লেক্স একটা জায়গা। 36, 37 is not midlife. Come on. তুমি যদি লজিক্যালি দেখো, এই যে আমরা 50টাকে মিড লাইফ বলি, অ্যাভারেজ এজ তো 100 নয়, তাহলে No, but at least 70. 45. 90ও তো নয়, 70 অ্যাভারেজ এজ আমরা ধরি, রাইট? Okay. তো আমি 2 বছর আগে প্রায় মিড লাইফ মিড পয়েন্ট ক্রস করে এসেছি, বা হয়তো এখন ক্রাইসিস চলছে বলে বলছি মিড লাইফ। তো আই গেস দেখো অনেকে বলে যে ইট ইজ গুড ফর ইউ, ইউ উইল হ্যাভ আ লঙ্গার ক্যারিয়ার, কিন্তু আবার 35-40-এর সময় মানুষের যেহেতু জীবনে কমপ্লেক্সিটিজ এর রিয়েলাইজেশন আরো হিট করে, লোভনীয় জায়গা। I don't mind as long as I'm cast in different characters and I get to do different genres of stories. I want to dance, I want to fight, I want to do somersaults, I want to play the guitar, I want to play the drums. কবিতা পড়তে চাই, সব করতে Can চাই। you do all of these? I can play the guitar, I can play the mouth. Not like Sijita, but I can. Musical instruments, quite a few साथ के साथ play जाए. I can do some sort. Right now, I'm very happy. So, athletics, most of the stuff. I can do. Yeah, actually. I'm so sorry. I mean, sorry. I did not want to promote my personal skills. Nothing to me. It comes in handy as an As a performer, I would say. As a performer, comes in handy. A bunch of useless skills. যেগুলো এখন people are paying me for. See, acting is a performing art. So Yeah. of course you are a performer. Yeah. আমি না নিজের সম্বন্ধে মনে বলবো। আমি কিছু করতে পারি না, আমি জাস্ট করতে চাই এগুলো। প্লাস যেগুলো করতে পারি না, যেগুলো ইন্টারেস্ট আরো আছে ইন্টারেজ করার, চাই সেরকম রোল পেলে প্রিপেয়ার করা এবং প্রডিউসারকে কনভিন্স করা একটু প্রেপ টাইম একটু আমাকে দিন প্রিপেয়ার করতে, তাহলে ওইগুলো শিখতে একটা সুবিধা। Okay. যেরকম এই সিনেমাটাতে বিবি বাইরাতে দেবু একটা স্ক্রিপ্টে সুন্দর কোয়ার্ড ছিল, ক্যারেক্টারিস্টিক এটা বৈশিষ্ট্য যে ও যখন স্ট্রেসে থাকে, স্ট্রেস বা সিচুয়েশনে আমাদের অনেকের আছে, কেউ আমাদের যখন ছোট ফোন ছিল ফোন ঘোরাতো আমাকে, পেন ঘরে করা, নখ কাটা, Fidget বিভিন্ন জিনিস আছে। হ্যাঁ। দেবুর হচ্ছে উল বোনা, ভুল করা, Oh, নিটিং করা। nice. এবার আই ডিড নট নো হাউ টু নিট, আমি আমার মায়ের কাছ থেকে শিখতে শুরু করেছিলাম। সো ঘর তোলাটা শিখেছি, কিন্তু যে যতটা সময় ছিল বাংলাতে যেটা হয় আমাদের প্রিপারেশন টাইম, দরকার ছিল যে ও নার্ভাস অবস্থায় না দেখে এরকম ভাবে নিট করতে পারে, ওটার জন্য আই নিডেড আর টাইম দরকার ছিল। তো তখন আমি অর্জুন আর আশীর্বাদ রাইটার, অর্জুন স্লো রাইটার, তো উই ওয়ার টকিং যে কি করা যেতে পারে, বিকজ ওই একটা ছোট্ট সাটল কিছু অ্যাড করতে হবে যেটা স্ট্রেসের সময় করে, নট টু স্ট্যান্ড আউট, তাহলে তো কাজটা মিশে But খুব নরমাল যেটা দেখতে খুব- থাকবে যে হ্যাঁ, মনে হবে যে যে ও ওটা করে, একটা ও অভ্যেস। অভ্যেস। So something we did which does not require a skill. ওইটা করেছি। কিন্তু এই যে এরকম ধরো যে আমি
ঘোড়ায় এখনো পর্যন্ত বাকি সব চালাতে পারি সবকিছু, রিগও চালিয়েছি, ঘোড়া করিনি এখনো পর্যন্ত। ঘোড়াটা চালানো মানে ঘোড়া চড়া শিখতেও ইচ্ছুক। আমি কমব্যাট স্পোর্টস ভালোবাসি, অল্প ট্রেনিং করেছি। হ্যাঁ হ্যাঁ করতাম। আবার ছেড়ে গেলে সুযোগ পেলে, কাজের সুযোগ পেলে কি হয় যে হ্যাঁ ওটা আরেকটু পুষে, হ্যাঁ এটা তাহলে শিখবো, ইয়ে করবো। তারপরে নাক মুখ একটু ফুলে থাকলে আমি তো বলতে পারবো যে কাজের জন্যই তো করছি। তো এই আর কি। Okay, আর what's in the pipeline, upcoming projects? এইটার পরে মৈনাকদার মিলিন কলকাতাটা আছে, আচ্ছা, সেটা কি শুটিং ডান? শুটিং ডান মৈনাক ভৌমিকের, সেটা ডাবিংটা বাকি, শুটিং ডান, Okay. ভি শট লাস্ট ইয়ার অবধি। Okay. সেটা এই হোপফুলি এই বছর রিলিজ করবে। আরেকটা দেয়ালি মুখার্জি, সিন্স ইটস বিন অ্যানাউন্সড আই কান্ট রিভিল মাচ ডিটেইলস, নতুন গ্রুপ বলে যে ছবিটা আচ্ছা। which has been shot over a year and stuff, তো এটাও in the next 1 year in the pipeline। আরো দুটো মতো সিনেমার কথা চলছে, আরেকটা সিরিজেরও কথা চলছে এন্ড দ্যাটস ইট। ওই তো আমাদের তো দোকান খোলা থাকে। এই দুটো সিনেমাতেও নতুন কোনো অনিন্দকে দেখতে পাওয়া যাবে? হোপফুলি ইয়েস। হ্যাঁ 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 একদমই তাই, মানে অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আমার এটা সৌভাগ্য, আমি বারবার বলি, তোমাকে আগে বলেছি, লোকে ভাবে আমি ভালো অভিনেতা, বেশি সিরিয়াসলি নেয় আমাকে অভিনেতা হিসেবে, কিচ্ছু না, জাস্ট আই এম লাকি এনাফ, আমাকে বিভিন্ন রকম পার্ট দেয় লোকে, আমি এসে লাইন মুখস্থ করে বেসিক কমন সেন্স দিয়ে যেটুকুনি বলার সেইটুকুনি করি। লোকে ভাবে যে আমি বোধহয় দারুণ ড্যানিয়েল ডে লুইসের মতো একটা কিছু, হেলেনা বনম কার্টারের মতো কিছু, আমি ওরকম কিচ্ছু করি। বেশ, আমাদের অনেক কিছু নিয়ে কথা হলো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস অন ইন্ডালজ এক্সপ্রেস। For more such videos, keep an eye on Indulge Express YouTube channel.